অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে। অর্থনীতি, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে প্রশংসনীয় পদক্ষেপ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল সচল করতে যাচ্ছে সরকার। বাংলাদেশি ও পাকিস্তানি বিশেষজ্ঞরা বলছে এতে লাভবান হবে দুই দেশই। ফজলুল হকের ক্যামেরায় রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। সৃষ্টিকর্তার অপার স্বর্গীয় সৃষ্টি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। 56,000 বর্গমাইলের এই দেশে আছে সমুদ্র, পাহাড় ও আকর্ষণীয় নানা দর্শনীয় স্থান। পৃথিবীর বিভিন্ন দিক থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ আসে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে। তবে ভিসা জটিলতা ও সরাসরি ফ্লাইট না থাকায় পাকিস্তানিদের জন্য বন্ধ ছিল বাংলাদেশের দুয়ার। এতে দুদেশের নাগরিকদের মাঝে কোনো সম্পর্ক গড়ে ওঠার সুযোগ ছিল না বলে মনে করেন পাকিস্তানি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর আমনা খান। আমরা যদি বাংলাদেশ সম্পর্কে জানতে চাই, সেটা ভিসা জটিলতা ও সরাসরি ফ্লাইট না থাকায় সম্ভব হয় না। মুসলিম বিশ্বের দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপনে সরাসরি বিমান চলাচল একটি চমৎকার সিদ্ধান্ত। ভ্রমণ পিপাসুদের জন্য বাংলাদেশে একটি আকর্ষণীয় স্থান উল্লেখ করে ঢাকা থেকে পাকিস্তানে সরাসরি বিমান চলাচলের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ব্রাক ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক আব্দুর রহিম। এখন সময় এসেছে, এখন সুযোগ এসেছে যে দুটো দেশের মধ্যে সম্পর্ক প্রথম স্বাভাবিকীকরণ করা, এরপরে এই সম্পর্কটাকে আরও বেশি এগিয়ে নেওয়া যাওয়া। আমরা যদি কানেক্টিভিটি স্থাপন করতে পারি, বিশেষ করে বিমান যোগাযোগ চালু করতে পারি, তাহলে পাকিস্তানের অনেক মানুষ আছে যারা বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশকে দেখতে চায়, বাংলাদেশকে বুঝতে চায়, এবং বাংলাদেশেরও অনেক মানুষ আছে যারা পাকিস্তানে যেতে চায়, পাকিস্তানকে বুঝতে চায়। তাদের জন্য একটা সুযোগ তৈরি হবে। ঢাকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের প্রচেষ্টা ও অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তের ফলে উভয় দেশ লাভবান হবেন বলে মনে করেন পাকিস্তানি এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই এতে লাভবান হবে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক পুনরায় স্থাপনে এটি বিশাল সুযোগ এবং চমৎকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ঢাকা ও ইসলামাবাদের সরাসরি বিমান চলাচলের সিদ্ধান্ত হলেও কবে থেকে চালু হচ্ছে তা এখনো ঠিক হয়নি। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।